এইভাবে চুল বেঁধে একটু রেডি হয়ে একদম চলে যাব গণপতি বাপ্পার সামনে। তো এই যে আমরা পৌঁছে গেছি বাস স্ট্যান্ডের আমাদের গণপতি বাপ্পার কাছে। দেখো কত সুন্দর হয়েছে মূর্তিটা। আর এবার যেহেতু আমরা কোনো মন্দিরে ঢুকতে পারবো না, তাই একদম সামনে যেতে পারিনি, দূর থেকেই প্রণাম করে নিয়েছি। আর এই যে দেখো, দেখা হয়ে গেল আমার একটা গুলু মুলু সোনার সাথে। ওর দিদি এখানে নাচবে। আর এখানে অনেক বাচ্চা, সুন্দর সুন্দর বাচ্চা সেজে গুজে চলে এসছে, কিন্তু মানে এখনও ভিড়টা জমেনি। তাই আমি আর সঞ্জয় ডিসাইড করলাম একটু চাউমিন খেয়ে আসি। তো আমরা চলে গেলাম হট কেটেলে। হট কেটেলটা পুরোই নিরামিষ, কিন্তু এত গরমের মধ্যে এসি ছাড়া রেস্টুরেন্টে বসাই যায় না। কিন্তু আমাদের এত কপাল খারাপ ছিল যে এসিটা নষ্ট হয়েছিল সেদিন, মানে কালকে। এর মধ্যে আমাদের চাউমিন অর্ডার দেওয়াও শেষ, আর চাউমিন এসেও গেছে। আমি খাওয়া দাওয়াও শুরু করে দিয়েছি। আর আমি বেসিক্যালি চাউমিনটাই হট কেটেলে খেতে আসি, কারণ মানে অমায়িক বানায়, আমার খুব ভালো লাগে এখানকার চাউমিনটা খেতে। আর এতটা গরম পড়েছে